জয় হিন্দ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো ফ্রেন্ডস। এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের জানাবো এসএসজিডি কনস্টেবল পরীক্ষা 2024-এর যে সমস্ত প্রার্থী বা যে সমস্ত ফ্রেন্ডস তোমরা খুব এখন থেকে পড়াশোনা করছো বা অনেক আগের থেকে তোমরা 3-4 মাস ধরে পড়াশোনা করছো, কীভাবে খুব সহজে পড়াশোনা করলে এসএসজিডি এক্সাম তোমরা খুব ভালোভাবে পাস করতে পারবে, এই বিষয় নিয়ে কিন্তু মোট 3টি টিপস তোমাদের কিন্তু জানাবো ফ্রেন্ডস। আর কিন্তু তোমাদের মাত্র 30 দিন বাকি আছে। সো এই 30 দিনের মধ্যে তোমরা যারা অঙ্কে দুর্বল আছো তাদের জন্য কীভাবে কোন টিপস মানে যেভাবে পড়াশোনা করলে তোমরা আরও ভালো অঙ্কে ভালো রেজাল্ট করতে পারবে সেই বিষয়ে কিন্তু তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ডস। তোমরা দেখো যে তোমাদের কিন্তু প্রথমত পার্ট এ সাবজেক্ট, যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা নেওয়া হবে জিআই। সো এই জিআই সাবজেক্ট কিন্তু তোমার রিজনিং। সো এই রিজনিং সাবজেক্ট কিন্তু তোমাদের 20টি কোশ্চেন 40 নাম্বার। সো এইখানে কিন্তু সবথেকে বেশি প্লাস পয়েন্ট জিআই সাবজেক্টের উপরে প্রায় 35 থেকে 36 ওপরে কিন্তু নাম্বার প্রায় ছেলেরা কিন্তু তুলতে পারে। মানে যে সমস্ত প্রার্থী এখন থেকে পড়াশোনা করছো বা অনেক আগের থেকে পড়াশোনা করছো, তোমাদের কিন্তু এই জিআই বা রিজনিং সাবজেক্টের ভিত্তিতেই কিন্তু অনেক ভালো রেজাল্ট হয়, যার কারণে কিন্তু তোমরা বেশিরভাগ প্রার্থী কিন্তু চাকরি পাওয়ার সুবিধা হয়। এছাড়াও ফ্রেন্ডস তোমরা দেখো যে তোমাদের জেনারেল নলেজ আছে সাবজেক্ট, এই জেনারেল নলেজ সাবজেক্টটি কিন্তু অনেকের যে সমস্ত প্রার্থী বাড়ি থেকে পড়াশোনা করছো, অল টাইম পড়াশোনা করছো, যার জন্য কিন্তু তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো না। সো এর মধ্যে দেখো তোমাদের যে 3 নম্বর পার্ট হচ্ছে ম্যাথ এবং তারপরে ইংলিশ এবং হিন্দি। সো এর মধ্যে যে প্লাস পয়েন্ট বা যেটি তোমাদের ভালো রেজাল্ট করবে সেটি হচ্ছে তোমাদের ম্যাথে কিন্তু রেজাল্ট ভালো করা যায় এবং তোমাদের কিন্তু জিআইতে ভালো রেজাল্ট করা যায়। সো এই দুটি সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু যে 40টি কোশ্চেন থাকে, 40টি কোশ্চেন থেকে মিনিমাম কিন্তু 35টি কোশ্চেন প্লাস কিন্তু তোমরা রাইট করে আসতে পারবে যদি একটু ভালো পড়াশোনা করো। তারপরে কিন্তু তোমাদের জেনারেল নলেজ, কারণ এই জেনারেল নলেজ কিন্তু পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানে ওয়ার্ল্ড সমস্ত জায়গা থেকে কিন্তু জিকে সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু কোশ্চেন ধরা হয় এবং তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন ধরা হয়। এই জন্য কিন্তু এই জিকে যারা খুবই বেশি সময় দেয় এক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায় না, কারণ খুব বেশি ভালো পড়লে কিন্তু 6 থেকে 8টা বা 9টা কোশ্চেন কিন্তু তোমরা কমন পেতে পারো, তার বেশি কিন্তু কমন পাওয়া যায় না। সো ফ্রেন্ডস, আজ এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের যে মোট 3টি পয়েন্ট তুলে ধরবো। প্রথমত তোমাদেরকে জানাই যে এখন তোমাদের মাত্র হাতে 30 দিন টাইম আছে। সো এই কারণে কিন্তু তোমাদের প্রথম যে স্টেপটি নেওয়া হচ্ছে সেটা কিন্তু তোমাদের গ্রুপ স্টাডি, মানে যারা বাড়ি থেকে পড়াশোনা করছো, তোমরা কোনো কোচিং নাওনি, সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে কী করা উচিত, মানে গ্রুপ স্টাডি তোমাদের আশেপাশে যদি 2-4 জন 5 জন 10 জন ফ্রেন্ডস থাকে, সো সবাইকে তোমরা ফোন করো এবং একটা জায়গায় তোমরা একটা ঘর বা একটা কোনো একটা জায়গা তোমরা সিলেক্ট করো বা কোনো একটা টিচার বা কোনো একজন বাড়িতে তোমরা একসঙ্গে জড়ো হও বা তো একসঙ্গে তোমরা গ্রুপ স্টাডি করো, যেখানে একে অপরে তোমরা কোশ্চেন ধরবে এবং তোমাদের প্রত্যেকটি ফ্রেন্ডস যারা পড়াশুনো করেছে তার মানে যাদের নোট ধরো ইংলিশ হিন্দি বা তোমাদের ম্যাথ বা তোমাদের যে জিকে কোশ্চেন আছে, সো কোন কোন কোশ্চেনগুলো পড়াশুনো করছে তোমরা তাদের কাছে দেখো, প্রত্যেকের নোটগুলো একটু কালেক্ট করো। এছাড়াও তোমরা একে অপরকে যে ম্যাথগুলো করছো সেগুলো একটু ধরি করো এবং তোমরা কে কোনটা পারছো সেগুলোকে তোমরা এই 5 ঘন্টা মানে দিনে কিন্তু তোমরা 5 থেকে 6 ঘন্টা গ্রুপ স্টাডি করলে তোমরা কিন্তু তোমাদের যে ভুলগুলো আছে তোমরা কিন্তু এখন জানতে পারবে। এছাড়াও ফ্রেন্ডস অনেক ক্ষেত্রে কী হয় যে একজন প্রার্থী সে একা বাড়ি থেকে পড়ছে, সে অনেক কিছু হয়তো সে না জানতে পারে। যদি তোমাদের গ্রুপে যদি 10 জন প্রার্থী থাকে বা 10 জন ফ্রেন্ডস তোমরা যদি থাকো, হয়তো সেই 10 জনের কাছ থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। মানে তুমি হয়তো যেটা জানো না, হয়তো তোমার বন্ধু যেটা আছে সেটা হয়তো তোমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে। হয়তো সে যেটা জানে তোমাকে বলবে আর তুমি যেটা জানো সে মানে তাকে বলবে। এইভাবে কিন্তু গ্রুপ স্টাডি করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করা যায়, কারণ গ্রুপ স্টাডি করলে কী হয়, একটা প্রতিযোগিতা হয় বা ও ভালো পড়াশোনা করছে, ও ভালো ভালো এখন থেকে স্টাডি করেছে, মানে ভালো নাম্বার তুলতে পারবে, সেক্ষেত্রে কিন্তু একটা মনে জেদ বাড়ে, যে কারণে কিন্তু গ্রুপ স্টাডি একটা খুব প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। 2 নম্বর হলো তোমাদের মক টেস্ট। ফ্রেন্ডস, মক টেস্টটা নেওয়া খুবই জরুরি, কারণ তোমাদের কিন্তু 1 মাস টাইম আছে মিনিমাম। কিন্তু যারা মক টেস্ট করোনি তারা কিন্তু 2-5 দিন পরের থেকে অবশ্যই মক টেস্ট বা ফেব্রুয়ারি প্রথম থেকে যদি নিতে পারো 20 দিন, তাহলে মক টেস্ট কিন্তু করাই উচিত, কারণ মিনিমাম দিনে কিন্তু 3 থেকে 4টি মক টেস্ট নিতে হবে যদি 20 দিন তোমরা করো। সো এক্ষেত্রে কী করবে যে তোমাদের যে প্রিভিয়াসের যে কোশ্চেনগুলো আছে, মানে তোমাদের যে 2022-23 রিক্রুটমেন্ট এবং যে তোমাদের 21-22 রিক্রুটমেন্টের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, যে প্রিভিয়াসের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে তোমরা কিন্তু এখন থেকে মক টেস্ট দাও, তাহলে কিন্তু তোমাদের মক টেস্ট দেওয়ার ফলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন কোশ্চেনগুলি তোমরা পারছো না, সেগুলো কিন্তু তোমাদের সংশোধন হয়ে যাবে। এবং তোমাদের মক টেস্ট নেওয়ার পরে যেটা হবে, তোমাদের মধ্যে একটা কনফিডেন্স, মানে তোমরা কত নাম্বার তুলতে পারছো, সেক্ষেত্রে তোমাদের মনে একটা সাহস বাড়বে, মানে তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যার জন্য তোমরা কিন্তু পরীক্ষা ভালো দিতে পারবে। সো মক টেস্ট দিলে কী হয়, তোমরা কিন্তু যখন পরীক্ষা দেবে, 1 নম্বর কথা, তোমরা কিন্তু টাইমের ভেতরে খুব ভালো তাড়াতাড়ি করে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর যদি মক টেস্ট ভালো না দাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় যে কোশ্চেনগুলি আছে, মানে 80টা যে কোশ্চেন আছে
ফ্রেন্ডস তোমাদের প্রথমে জানি যে 80টা কোশ্চেন কিন্তু 1 ঘন্টায় যে টাইম দেওয়া হয়, এই 1 ঘন্টা টাইমের মধ্যে কিন্তু অনেকে কিন্তু মানে কমপ্লিট করতে পারে না, হয়তো কেউ 30টা, কেউ 35 বা কেউ 40। এটি কিন্তু মক টেস্টের উপর নির্ভর করে, মানে তোমরা যদি ভালো মক টেস্ট পরীক্ষা দাও এবং 1 ঘন্টার মধ্যে তুমি কটি কোশ্চেন করতে পারছো, যদি তুমি বাড়িতে 50-60টা যদি মক টেস্টের মাধ্যমে যদি 1 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু তুমি ওখানেও ঠিক 50-60টার ওপরে কিন্তু তুমি কোশ্চেন কিন্তু অ্যান্সারে দিতে পারবে। এই কারণে কিন্তু মক টেস্ট দেওয়া খুবই জরুরি। সো এছাড়াও ফ্রেন্ডস তোমাদের 3 নম্বর যে পয়েন্ট, যে তোমাদের সিলেবাস স্টাডি, মানে তোমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী স্টাডি করতে হবে। তার বাইরে তোমরা যদি স্টাডি করো তাহলে কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে। ফ্রেন্ডস তোমাদের দেখাই অন স্ক্রিন, দেখো কোন কোন সিলেবাসগুলি তোমরা কমপ্লিট করেছো। মানে তোমরা ধরো জেনারেল রিজনিংয়ে তোমরা কমপ্লিট করছো, সো এর ভিতরে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়েছো। ধরো তোমাদের এখানে সংখ্যা শ্রেণী আছে বা বর্ণ শ্রেণী আছে বা শ্রেণী বিভাজন আছে বা সাদৃশ্য আছে। সো এই সমস্ত সিলেবাসগুলি তোমরা যদি কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমাদের টিক মারতে হবে। ধরো তোমরা এখানে ক্রম নির্ণয় বা গাণিতিক ক্রিয়া তোমরা কমপ্লিট করেছো এবং তোমার ভালো হয়, অবশ্যই কিন্তু তোমরা প্রতিনিয়ত কী করবে, এই যে প্র্যাকটিসগুলো করেছো সেগুলো কিন্তু 2-4টে করে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে এবং তোমাদের টিক মারতে হবে, যেটা আমার হয়। এছাড়াও ফ্রেন্ডস তোমরা কী করবে, যে রক্তের সম্পর্ক ধরো তোমাদের আছে, সো এটা যদি তোমাদের করো বা কোডিং তোমরা দেখো এখানে কিন্তু এখানে সব শেষে দেওয়া আছে কোডিং। সো এই কোডিংটি তোমাদের যদি হয়ে থাকে খুব ভালো, সো তোমরা তাহলে টিক মারবে যে এটা আমার হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু তোমাদের যে 20টা সিলেবাস আছে, যে তোমাদের জিআর উপর যে 20টা হোক বা 18টা সিলেবাস আছে, সেই সিলেবাসগুলি তোমরা কটি করেছো সেইভাবে কিন্তু তোমাদের পড়াশুনো করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। ফ্রেন্ডস এছাড়াও দেখো তোমাদের যে জিকের যে সিলেবাসগুলি আছে, দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলো, ইতিহাস, সংস্কৃতি, তারপরে দেখো তোমার ভূগোল, অর্থনীতি, পলিটিক্স, ভারতীয় সংবিধান। অথবা তোমাদের যে জিকেতে যে সিলেবাসগুলি আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পড়তে হবে। মানে তোমাদের দেখা যাচ্ছে পলিটিক্স তোমার সিলেবাস হয়ে গিয়েছে বা ভূগোল সিলেবাস তোমার পড়া হয়ে গিয়েছে, এইভাবে কিন্তু তোমাদের টিক মেরে মেরে পড়াশোনা করতে, বা তোমাদের খেলাধুলো সম্পর্কে তোমাদের কোশ্চেন বা পড়াশোনা হয়ে গেছে, এইভাবে কিন্তু তোমাদের একটা সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে এবং সেই সিলেবাসগুলো শেষ করে তোমাদের কিন্তু কমপ্লিট করে রাখতে হবে। ফ্রেন্ডস তোমরা অনেক কিন্তু দেখো এখানে কিন্তু ম্যাথে তোমাদের অনুপাত, সনুপাত এবং তোমাদের গড়, সময় কার্য, নল, চৌবাচ্চার সময় দূরত্ব, এই সমস্ত কোশ্চেনের উপরে কিন্তু বা এই সমস্ত সাবজেক্টের উপরে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। সো ফ্রেন্ডস তোমরা যে সিলেবাস অনুযায়ী যদি তোমরা পড়াশোনা না করো, অনেকে কিন্তু সিলেবাস জানে না যে কোন কোন সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেন আসে। সো এই কারণে তোমরা এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট করতে পারবে। ফ্রেন্ডস তোমরা কীভাবে পড়াশোনা করলে ম্যাথে আরও ভালো রেজাল্ট করতে পারবে, ফ্রেন্ডস আমি এটা জানিয়েছিলাম সবার প্রথমে। ফ্রেন্ডস আমি তোমাদেরকে জানাবো যে সমস্ত প্রার্থী তোমাদের ধরো সরল সুদের অঙ্ক খুব ভালো হয় এবং লাভ ক্ষতির অঙ্ক ভালো হয়, তারপর শতকরা অঙ্ক ভালো হয়, তারপরে তোমার দেখা যাচ্ছে নল, চৌবাচ্চার সময় কার্য, এই ম্যাথগুলি তোমাদের খুব ভালো হয়। সো দেখা যাচ্ছে তোমার মোট ধরো ম্যাথে 16 থেকে 18টা সিলেবাস আছে, সো এর ভেতরে তোমার 12টা সিলেবাস খুব ভালো হয়। সো এই 12টা সিলেবাস নিয়ে তোমরা খুব ভালোভাবে চর্চা করো এবং প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হবে। যে সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে না বা তোমাদের মাথায় ঢুকছে না সেগুলো তোমরা একটু প্র্যাকটিসের মধ্যে রাখো, কিন্তু তোমাদের ওই সাবজেক্টগুলো একটু সাইডে রেখে যে সাবজেক্টগুলো তোমাদের ভালো হয় সেই 12টা সাবজেক্ট বা সেই 10টি সাবজেক্ট বা সেই 10টি মোট যে সিলেবাস, মানে তোমাদের যে এই যে চ্যাপ্টারে যে লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি, যে যে মানে চ্যাপ্টারগুলি তোমাদেরকে হয়ে থাকে বা যে চ্যাপ্টার ম্যাথগুলি তোমাদের খুব ভালো হয়, সেই ম্যাথগুলো নিয়ে তোমরা ভালোভাবে পড়াশুনো করো এবং তোমরা যে মক টেস্টগুলি আছে, মানে তোমাদের যে কোশ্চেন তোমরা যে মানে পরীক্ষা দিচ্ছ, সেই পরীক্ষার মাধ্যমে চেষ্টা করবে যে তোমার যে সিলেবাসগুলি খুব ভালোভাবে তোমরা কমপ্লিট করতে পারছো। মানে তোমরা ধরো নৌকো বা এখানে দেখা যাচ্ছে শতকরা অঙ্ক, এই শতকরা অঙ্কটা তোমার ভালো হচ্ছে, সো মক টেস্টে চেষ্টা করবে যে শতকরা অঙ্কের উপরে খুব ভালো রেজাল্ট করা, তাহলে কিন্তু এই যে লাভ ক্ষতি, এই যে সরল সুদ, এই সরল সুদের অঙ্কগুলো তোমরা দেখবে যে এগুলো যেন কনফার্ম তোমরা রাইট করতে পারো, তাহলে কিন্তু তোমরা যে 10টা বা 11টা বা 12টা ম্যাথ সিলেবাস অনুযায়ী তোমরা কমপ্লিট যদি করতে পারো, সেই হিসেবে কিন্তু তোমরা কিন্তু অনেকটা নাম্বার তুলতে পারবে। এইভাবে যদি তোমরা পড়াশুনো করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট করা যাবে। গ্রুপ স্টাডি তোমাদের কিন্তু করতেই হবে, তারপর কিন্তু মক টেস্টভাবে তোমাদের কিন্তু পড়াশোনা এখন থেকে নিতেই হবে, তারপরে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী পড়তে হবে। সো এই 3টি পয়েন্টের মাধ্যমে যদি তোমরা পড়াশোনা করো তোমরা কিন্তু এসএসজিডিতে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।